সেই দিন আর দুনিয়ার জমিনে থাকার সময় হয় না, ঠিক কিনা? আর জমিনে মরণও আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব। আরে মরার আগে যে মইরাছে, আমার নবীর প্রেমে যে মইরাছে, তার ঘিরে আর মরণ হইব। যেমন আমার গাউসুল পাকে জিন্দায় আছে নাজবিরতে শুইয়া, ঠিক কিনা কর? বাগান অন্তরের কান লাগাইয়া শুনেন, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি উনি এখনো ওই আজমিরে এখনো জিন্দা, ঠিক কিনা? হ্যাঁ, নবীর এমন প্রেম উনার ভিতরে ছিল গো। আমার নবীর প্রেমের তাড়নায় হিন্দুর ঘরে যদি আমার নবী আসতে পারে গো, আমার নবীর প্রেমের তাড়নায় যদি হিন্দু দুফুড়া চোখের পানি ফালাইয়া আমার নবীকে স্বপ্নে যুগে দেখতে পারে, আমি আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে কেন দেখতে পারবো না, ঠিক কিনা? আমার নবীর প্রেম অন্তরে থাকলে, আমার নবীর ভালোবাসা মহব্বত যদি দিলের মধ্যে থাকে, তাহলে আমার নবী আমার আপনার বাংলা বড় দেখা দিয়া দিব। হাবাজান গভীর মনোযোগ দিয়া বসেন, আমার রাসূলের প্রেমের মধ্যে ডুব দিয়া বসেন। ওই হিন্দু ভারত উপমহাদেশের মধ্যে ভারতের মধ্যে বসবাস করত ওই হিন্দু সবার কাছে শুনে নবী মুহাম্মদ বড় সত্যবাদী ছিল, নবী মুহাম্মদ বড়ই ভালো মানুষ ছিল। তখন সে ভাবতে লাগলো, এই মুহাম্মদকে আমি তার ব্যাপারে একটু জানতে চাই। আমি এত এত ডিগ্রি কমপ্লিট করলাম, কিন্তু মুহাম্মদ নামের কোন ডিগ্রি আমি কমপ্লিট করি নাই। তখন মুসলমানের একটা বই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সে পড়তে লাগলো। সুবহানাল্লাহ। আমার নবীর জীবনী পড়তে পড়তে এক সময় তার অশান্তি দুই ফুটা চোখের পানি বায়া বায়া বইরা গেল গো। তখন সেই বইটা বন্ধ কইরা ঘুমাইয়া গেছে। আমার নবীর এমন নবী ছিলেন গো, কাফের মুশরিকরা পর্যন্ত সিদ্দিক কইতে বাধ্য করছে। আমার দয়াল নবীর জীবনী বইরা যখন হিন্দু লোকটা ঘুমাই গেছেন, আমার নবী স্বপ্নে যুগে দিদার দিয়া দিছে। বাগান গভীর মনোযোগ। আমার নবীর মহব্বতের কারণে যদি হিন্দুর ঘরে নবী আসতে পারে গো, নবীর তাড়নায় যদি দুই ফুটা চোখের পানি ফালাইয়া নবীর অন্তর, নবীর মহব্বত অন্তরে রাখিয়া যদি ঘুমায় আসাইয়া হিন্দু যদি নবীর দিদার পায়, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়া, আমার বাপে মুমিন, আমার বাপে মুসলমান ছিলেন, আমরা বাপ মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমানের সন্তান হইয়া আল্লাহর উপরে ঈমান আইনা, রাসূলের উপরে বিশ্বাস কইরা রাসূলের উপরে ঈমান আইনা যদি নবীর ভালোবাসায়